বাংলাদেশের সিচুয়েশন সিনারিও শ্রীলঙ্কার বিপক্ষে খেলা গ্র্যান্ড প্রেরিতে খেলা উইকেট এবং কন্ডিশন সব কিছু মিলিয়ে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ইউএসএতে আছে, তবুও আসলে চ্যালেঞ্জিং কিনা আবার শ্রীলঙ্কার এগেনস্টে খেলা? অবশ্যই শ্রীলঙ্কার সঙ্গে তো চ্যালেঞ্জিং বটেই, আর ঘরের মাটিতে কিন্তু আমরা আমাদের টি-20 সিরিজটা খুব বেশি ভালো করিনি, জিততেও পারিনি। আবার যুক্তরাষ্ট্রে অনেকদিন ধরে বাংলাদেশ দল রয়েছে, আপনি সেটা বলছিলেন, তবে সেই প্রসেসটা কিন্তু বাংলাদেশের ঠিকঠাক হয়নি। এক অর্থে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন খেলবে তো তখন হচ্ছিল কি যে আপনি চাইবেন যে বাংলাদেশ যেন ভালো প্র্যাকটিসটা করে। তো আমরা আসলে বাংলাদেশের প্র্যাকটিস দেখতে পাচ্ছি, বাংলাদেশ দল প্র্যাকটিসটাও ঠিক মতো করেছে কিনা সেটা আসলে একটা প্রশ্ন ছিল। তবে শেষ দিকে আসলে এই প্র্যাকটিসটা বাংলাদেশ করেছে আসলে যতখানি শোনা গিয়েছে। তবে আরেকটা ব্যাপার হচ্ছে কি, ওই যেটা বলছিলাম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ তো 3টা ম্যাচের সিরিজ খেললো, সেই 3টা ম্যাচ বাংলাদেশ কিন্তু ভালো ক্রিকেটটা খেলতে পারেনি, বিশেষ করে আমাদের টপ অর্ডার ব্যর্থ ছিল, সেটাই আসলে হারের একটা বড় কারণ ছিল। তবে সেসব ব্যর্থতা ভুলে আসলে বিশ্বকাপ নতুন দিন নতুন শুরু, যেটা আসলে নাজমুল হোসেন শান্ত বলেছেন, নতুন দিন নতুন শুরু, নতুন একটা বিশ্বকাপ মিশন যেটা আপনি বলছিলেন। তো ওই বিশ্বকাপ মিশনে বাংলাদেশ যেন ভালো করে, সেটাই আমাদের সবার প্রত্যাশা। অ্যাবসলিউটলি। প্র্যাকটিসের ছবি ফুটেজগুলো খুব একটা ভাইরাল হয় না, দাওয়াত খেতে যাওয়ার ছবিগুলো যে পরিমাণ ভাইরাল হয় সেই জন্য যে এটা একটা আক্ষেপের বিষয়। শান্তর কথা আপনি বলছিলেন, শান্ত কিন্তু কথা বলেছেন গতকালকে এবং আশার বাণী শুনিয়েছেন, দোয়া চাননি, দোয়া আমরা করবো অটোমেটিক্যালি। অবশ্যই শান্তর কথা শটটা আমরা দেখে নিব। এটা সত্যি যে টপ অর্ডার ব্যাটসম্যানরা সম্প্রতি ভালো করেনি বা করছে না, ভেরি ট্রু। অন্যদিকে তবে কালকের দিনটি পুরোপুরি নতুন দিন, আপনি যেটা বলছিলেন যে যার যে জায়গায় ঘাটতি আছে অনুশীলনে সেখানে শতভাগ দিচ্ছে। উন্নতির জায়গায় যদি বলেন, আগের জায়গা থেকে এখন সবাই ভালো অবস্থায় আছে অনুশীলনে ও নেটে। যেভাবে ব্যাটিং করেছি আমরা তাতে মনে হয়েছে সবাই আগের চেয়ে ভালো অবস্থানে আছে। ডু ইউ এগ্রি উইথ নাজমুল হোসেন শান্ত? বিশ্বকাপের আগে আসলে ক্যাপ্টেন নিয়ে খুব বেশি সমালোচনা করতে চাই না, তিনি যা বলবেন তাতেই আমি অন্তত এগ্রি করতে চাচ্ছি। তিনি বলেছিলেন যে মানে আসল যে মোদ্দা কথা সেটা হচ্ছে যে তিনি দলের যে 15 জন তারা রয়েছেন তাদের সবার সামর্থ্যের উপর ক্যাপ্টেন আস্থা রয়েছে। আসলে তাদের সামর্থ্যের উপর আমাদেরও আস্থা রয়েছে, কিন্তু যে সামর্থ্য আর মাঠে ক্রিকেটে গিয়ে ভালো ক্রিকেটটা খেলা সেটাই বাংলাদেশ করতে পারছে না, আর বিশ্বকাপে সেটা করবে সেটাই বোধ হয় সবার চাও। আর শ্রীলঙ্কার শুরুটা কিন্তু বিশ্বকাপে ভালো হয়নি, তো ওই যে ব্যর্থতা আর বাংলাদেশের ব্যর্থতা, তার মানে দুই দলই কিন্তু ব্যর্থ বা খুব বেশি ভালো ক্রিকেটটা খেলতে পারছে না, আমরা সেটা বলতে পারি। তো এটাও কিন্তু যে দলটা মাঠে ক্রিকেটে ভালো ক্রিকেটটা খেলবে তারা আসলে এগিয়ে যাবে। শ্রীলঙ্কা যেহেতু সাম্প্রতিক সময় একটু পিছিয়ে রয়েছে, বাংলাদেশও পিছিয়ে রয়েছে। এটা আবার ক্যাপ্টেনকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটাও কি বাংলাদেশের জন্য একটা বোনাস পয়েন্ট কিনা, যে যেহেতু লঙ্কানদের বিশ্বকাপ শুরুটা একটু ভালো হয়নি, তাদের জন্য একেবারে ডু অর ডাই ম্যাচটা যদি শ্রীলঙ্কা হেরে যায় তাহলে বিশ্বকাপটা তাদের এখনই শেষ হয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। তার মানে বাংলাদেশ কিন্তু মানসিকভাবে একটু এগিয়ে থাকবে, আর আমাদের সমস্যা কিন্তু এই মানসিকভাবেই, মানে আমাদের মেন্টালি সমস্যা। আমাদের যে ক্রিকেটারদের প্রতিভা নেই, সামর্থ্যবান না, তারা পারেন না এমন না, আমরা পারি না, মানে কখনো নিজেরাই নিজেদের বড় প্রতিপক্ষ হয়ে যায়। এই কাজটাই লঙ্কানদের সঙ্গে করতে হবে না, সেটা যদি না করতে পারে তাহলে বাংলাদেশ হয়তো মাঠে ক্রিকেটে জিতবে, ভালো ক্রিকেটটা খেলবে। ডেফিনেটলি। শ্রীলঙ্কা যেটা ইমেল বলছিলেন, আসলে সাউথ আফ্রিকার এগেনস্টে হেরে বিশ্বকাপটা শুরু করেছে। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশ প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার এগেনস্টে খেলবে, সেটাকে স্লাইট এডজ বাংলাদেশ আসলে পাবে, যে কিছুটা জায়গায় মনোবলের জায়গায় হয়তো বাংলাদেশ এগিয়ে থাকবে শ্রীলঙ্কার চেয়ে, তেমন এক্সপেক্ট করতেই পারি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম শ্রীলঙ্কা 2014 বিশ্বকাপ জিতেছে। বিশ্বকাপ 50 ওভারের ক্রিকেটে তারা রেগুলার বেসিসে ফাইনাল খেলে থাকে। ওয়ার্ল্ড কাপে 96-এ প্রথম তাদের ওয়ার্ল্ড কাপ জেতা। বাংলাদেশের জন্য বিশ্বকাপটা এখনও অধরা, এই জায়গাটায় একটা ঘাটতি তৈরি হয়ে আছে। সেই বিশ্বকাপ মিশন, শিরোপার মিশন বাংলাদেশ আগামীকালকে শুরু করবে, জয় দিয়ে শুরু করবে তেমন প্রত্যাশা। ঘাটতির জায়গাগুলো কোথায় কোথায় দেখছেন? ঘাটতির জায়গা তো আসলে আমার মনে হচ্ছে শুরু আর শেষে। শুরু বলতে আসলে আমাদের টপ অর্ডার, আর আপনি যখন একটা টি-20 ম্যাচ জিততে যাবেন আপনাকে অবশ্যই শুরুর 6টা ওভার কাজে লাগাতেই হবে, সেটা যে করেই হোক। 55 থেকে 60 রান, এটাও আসলে আধুনিক ক্রিকেটে খুব কম, যদিও আসলে যুক্তরাষ্ট্রের উইকেটের মান বিচারে আসলে কখন কত রান হবে সেটা আসলে বোঝাই যাবে। তো আসলে হয় কি, আমরা যদি ওপেনিং সমস্যাটা বাদ দিই, আমাদের আসলে নিচের দিকে টেলেন্ডারদের বা এর আগে আমরা যারা স্লগ ওভারে ব্যাটিংটা করবে সেখানে আসলে খানিক একটু সমস্যা রয়েছে আমার মনে হচ্ছে। আর আমাদের টপ অর্ডার তো হলো, আর স্পিন বোলিংয়ে যেহেতু সাকিব আল হাসান রয়েছেন, তো সেখানে মনে হচ্ছে যে একটু আশা বাংলাদেশ দেখতে পারে। আর সঙ্গে যদি শেখ মেহেদী সেরা একাদশে থাকেন, এই বোলার আসলে নতুন বলে ভালো করেন, সে মানে যে আসলে তাকে যখনই বল দেওয়া হয়, তিনি কিন্তু ইন্ডিয়া ম্যাচেও খুব ভালো করেছে। বাংলাদেশের বাকি বোলারদের আসলে ব্যর্থতার দিনই ছিল, সাকিব আল হাসান অনেক বেশি রান কনসিড করেছেন, কিন্তু এক শেখ মেহেদী বোধহয় খুব ভালো বোলিংটা করেছেন। বোলিংয়ের কথা যদি বলতেই হয়, শরীফুল আমাদের একটা বড় অ্যাসেট পেস বোলিংয়ের। ইনজুরির কারণে তাকে আসলে আমরা পাচ্ছি না শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে, ইট হ্যাজ বিন কনফার্ম। তাসকিন খেলবেন কি খেলবেন না সেটা নিয়েও কনসার্ন আছে, তিনি ফুল ফিট হয়েছেন কিনা।
লাস্ট মোমেন্ট কল, বাট এখনো অবধি এমিল আপনার কাছে কি মনে হচ্ছে তাসকিনকে কি আমরা আদৌ পাবো, আমরা সেই আস্থাটা রাখতে পারি কিনা? আমি আশাবাদী আসলে যতখানি আসলে আমরা তো এখানে যতখানি খবর পেয়েছি বা কথা হয়েছে আমার মনে হচ্ছে যে তাসকিন আহমেদ তাজিম খেলবেন, এমনকি তার রোলটা কিন্তু এখন একটু বেশি। আগে তো এমনিতেই শরীফুল নেই, তারপর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসারদের মধ্যে যে দুজন সবচেয়ে ভালো পারফরমেন্স করেছেন তার মধ্যে একজন অবশ্যই তাসকিন আহমেদ তাজিম। আরেকটা ব্যাপার হচ্ছে তিনি কিন্তু এখন ভাইস ক্যাপ্টেন, যে শুধু পেসার হলে হচ্ছে না, ভাইস ক্যাপ্টেন হিসেবে তার রোলটা একটু বেশি। তার মানে আমার মনে হচ্ছে যে তিনি অবশ্যই খেলবেন। আসলে মাশরাফি বিন মুর্তজা পেস বোলিংয়ের লিডিংটা যিনি বছরের পর বছর ধরে করে এসেছেন, দলের নেতৃত্বও সামলেছেন, ডেফিনেটলি তাসকিন আহমেদের নতুন রোলটাও আমরা দেখার জন্য মুখিয়ে থাকবো। আশাবাদী হতেই পারি যে আসলে প্রথমে